আমরা এখন এসছি নবদ্বীপ বকুলতলা উচ্চ বিদ্যালয়ে। আমরা কথা বলবো বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপঙ্কর সাহা মহাশয়ের কাছে। দীপঙ্করবাবু, বকুলতলা বরাবরই ভালো রেজাল্ট করে থাকে। বিগত বছরে একটু খারাপ রেজাল্ট হওয়ার জন্য সমালোচনার ঝড় বয়েছিল সোশ্যাল মিডিয়ায়। সেই জায়গা থেকে এ বছরের রেজাল্ট আপনাকে কতটা স্বস্তি দিচ্ছে? আমি আপনার এই কথাটার সঙ্গে সহমত নই, কারণ গত বছর আমাদের রেজাল্ট ভালোই হয়েছিল। আপনারা জানেন যে গত বছর 678 হাইয়েস্ট উঠেছিল নবদ্বীপ বকুলতলা উচ্চ বিদ্যালয় থেকে, এবং গৌরব দে পেয়েছিল, রাজ্যে তার স্থান ছিল 15। এবছর আমাদের যে রেজাল্ট হয়েছে এটা আমি অবশ্যই স্পষ্টভাবে বলতে চাই যে ছাত্রদের কাছে আরেকটু প্রত্যাশা আমাদের ছিল। আমি আমাদের মাধ্যমিক পরীক্ষার্থী প্রত্যেক ছাত্রকে আমি তাদের পারফরমেন্সের জন্য শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। একই সঙ্গে এটাও বলছি যে আরেকটু প্রত্যাশা ছিল, আমি আশা রাখি যে অবশ্যই সেই প্রত্যাশা ভবিষ্যতে পূরণ হবে। আর আপনি যে কথাটি বললেন, আমাকে যে প্রশ্ন রাখলেন, তার উত্তরে জানাই যে 2022 সালে আমাদের মাধ্যমিকের রেজাল্ট ঠিক আশানুরূপ হয়নি। আমরা আমাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, আশা করি ভবিষ্যতে এর থেকেও ভালো রেজাল্ট ছাত্ররা করে দেখাতে পারবে। নবদ্বীপের এই স্কুলের রেজাল্ট বরাবরই ভালো হয়। সাথে সাথে এই বছর একটি নতুন পালক বুঝলো যে নদিয়া জেলায় দু একটি স্কুলের মধ্যে বকুলতলা স্কুলে এবার ইংলিশ মাধ্যমেও মাধ্যমিক পরীক্ষায় বসলো ছাত্ররা, এবং যথেষ্টই সাফল্য ইংরেজি মাধ্যম থেকে হয়েছে। এটা সম্ভব হলো কী করে? একটা বাংলা মাধ্যম স্কুল থেকে ইংরেজি মাধ্যমে পরীক্ষা দিয়ে এটা কি করে সম্ভব করলো? হ্যাঁ, আমাদের 2018 সালে আমাদের নবদ্বীপ বকুলতলা উচ্চ বিদ্যালয়ের ইংরাজি মাধ্যম 5ম শ্রেণী থেকে শুরু হয়েছিল এবং তারপর থেকে চলছে। এবছর সেই ছাত্ররা মাধ্যমিক পরীক্ষা দিল, ফলে তাদের রেজাল্ট নিয়ে আমাদের প্রত্যাশা যেমন ছিল তেমন একটা উদ্বেগও ছিল যে কেমন করে ওরা ভীষণ ভালো রেজাল্ট করেছে। ওদের প্রত্যেককে আমার অভিনন্দন, এবং আমি এদের কৃতিত্ব, মূলত যে কৃতিত্ব সেটা হচ্ছে ছাত্রদের। তার পাশাপাশি আমাদের বিদ্যালয়ের প্রত্যেক সহকর্মীরা, প্রত্যেক শিক্ষক, তারাও প্রচেষ্টা চালিয়েছেন, তাদেরকেও আমি ধন্যবাদ জানাবো। পরিচালন সমিতি, শিক্ষক, ছাত্রদের অভিভাবক, অভিভাবিকা সকলে মিলে এই ভালো ফলের কৃতিত্ব প্রত্যেকের, এবং এই ফল যেন ধারাবাহিকভাবে ভালো হয় তার জন্য আমাদের যে প্রচেষ্টা আমরা সেটা জারি রাখব। আগামী বছর থেকে কি 5ম শ্রেণীতে ইংরেজি মাধ্যমে ভর্তির চাপ বেড়ে যাবে বলে মনে হচ্ছে? সেটা তো সময় বলবে। আমরা আশা করব যে বাংলা মাধ্যমের পাশাপাশি ইংরাজি মাধ্যমেও নবদ্বীপ বকুলতলা উচ্চ বিদ্যালয় যেভাবে সাফল্যের সঙ্গে, কৃতিত্বের সঙ্গে তার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, সেটা আমরা আরও সুযোগ পাবো আরও ছাত্রদের মধ্যে সেটা ছড়িয়ে দেওয়ার জন্য। বাকিটা সময় বলবে।